কুষ্টিয়া বলতেই চোখের সামনে ভেসে ওঠে লালন শাহের মাজার কিংবা রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। তবে এবার বিনোদনের নতুন ঠিকানা পদ্মা নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে কুষ্টিয়া ভেড়ামারার এই মণি পার্ক। বিস্তারিত জানাবো, আমাদের সাথেই থাকুন। পদ্মা নদীর উত্তাল ঢেউ আর দিগন্ত জোড়া জলরাশি, তার পাশেই গড়ে উঠেছে এক টুকরো বিনোদন কেন্দ্র মণি পার্ক। কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত এই পার্কটি বর্তমানে পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। পদ্মা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এই ছোট নান্দনিক পার্কটির নাম মণি পার্ক। আয়তনে খুব একটা বড় না হলেও এর অবস্থান আর প্রাকৃতিক সৌন্দর্য প্রতিদিন টেনে আনছে শত শত ভ্রমণ পিপাসুকে। এই পার্কের প্রধান আকর্ষণ হল পদ্মা নদীকে খুব কাছ থেকে উপভোগ করার সুযোগ। তবে ছবিপ্রেমীদের কাছে মণি পার্ক যেন এক অন্যরকম সৌন্দর্যের নাম। এখান থেকে ছবি তুললে ব্যাকগ্রাউন্ডে দেখা যায় ঐতিহাসিক হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুউচ্চ টাওয়ার। এক ফ্রেমেই আধুনিকতা আর ঐতিহ্যের মিশেল পাওয়া যায় বলে তরুণ প্রজন্মের কাছে এটি এখন অন্যতম সেরা ফটোজেনিক স্পট। দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন কেবল যান্ত্রিকতা ভুলে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। পালিয়ে গেল কাফের ধৈর্যটি মঙ্গল, আমি তোকে ধরেছিলাম, তার বুকে চেপে বসেছিলাম, কাবার থেকে মুখ করে তার গর্দনে চালিয়ে দিলাম কোরবানির ছুরি। বাবার আমাকে ঠেলে ফেলে দিয়ে সে পালিয়েছে, কোথায় পালাবে, কোন জাহান্নামে? ওই তো জানোয়ার হাসছে বান্দা। প্রতিটা আমাদের যে বার্ষিক সম্মেলনগুলি হয় বা আমাদের শিক্ষা সফরগুলি হয়, প্রতিটা অনুষ্ঠানে আমরা এরকম একটা প্যাকেট উন্মোচন করি। তো এই প্যাকেটটা উন্মোচন করাটা খুবই আকর্ষণীয়, কারণ এর মধ্যে একটা আকর্ষণীয় পুরস্কার আছে। এখন শেষ পর্যন্ত কোন ব্যক্তি এই আকর্ষণীয় পুরস্কার পাবে আমার জানা নেই, তবে প্রথম আমাকে দিয়ে শপথবোধন ঘোষণা করেছে। আমি সকলকে আবারও শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি এবং আমি এই প্যাকেটটির প্রথম উন্মোচন করছি। প্রথম মডকটি তিনি করছেন, আমরা একটু জোরে করতালি দিয়ে স্বাগত জানাই। তিনি দেখা যাক কে সেই ভাগ্যবান ব্যক্তি যিনার কাছে উনি ছুঁয়ে দেবেন ওনার ওই প্যাকেটটিকে। কবির লেখা যত কবিতা, শিল্পীর আঁকা যত ছবি, মৌকের ভালোবাসায় হার বেড়ে যায় বুঝি সবাই। এটাতে লেখা আছে কবির লেখা যত কবিতা, শিল্পী আঁকা যত ছবি, মৌকের ভালোবাসায় হার বেড়ে যায় বুঝি সবাই। তো আমি এখন খুঁজি কবির যাকে নিয়ে শহীদ মামা চলে আসেন প্যাকেটটা নিয়ে। সত্যি কি অপরূপ রূপ তোমার, ভ্রমর কালো চোখ, গোলাপ ফুটা চোখ, দুটি দেখি অপলোক। তিনার প্যাকেটে লেখা আছে কি অপরূপ রূপ তোমার, ভ্রমর কালো চোখ, গোলাপ ফুটা চোখ দুটি দেখি অপলোক। কাকে দেখে আমি জানি না মামা, আপনি খোঁজেন সেই লোকটিকে যার ভ্রমর কালো চোখ আছে, গোলাপ ফুটা চোখ এবং আপনার সেই যাকে অপলোক ভাবে দেখেন সেই পছন্দের মানুষটির কাছে দেন। সাদৃশ্যপূর্ণ হলে ভালো হয়, নাহলে আপনি আমি জানি পিলার সেই প্রিয় মানুষটিকে খুঁজে হয়তো বের করে নিয়ে আসবেন হয়তো তার ভ্রমণ করার জন্য। বিকেলের সূর্য যখন পদ্মার বুকে হেলে পড়ে তখন পার্কের পরিবেশ হয়ে ওঠে মায়াবী। পর্যটকদের মতে যাতায়াত ব্যবস্থা সহজ হয় কুষ্টিয়া ছাড়িয়ে অন্যান্য জেলা থেকেও মানুষ এখন নিয়মিত ভিড় করছেন এই মণি পার্কে। জাহিদুল ইসলাম, মানবতার চোখ, কুষ্টিয়া।